প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিব মোরা, একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা। সত্যি তো, একদিন না একদিন আমাদেরকে হাসতে হবে। এই শাড়িগুলো তসরের ওপরে কাঁথা স্টিচ, একেবারে অভিনব কল্পনার একদম ফলশ্রুতি। সেটা আর বলার অপেক্ষা রাখে না, আপনারা দেখেই হয়তো প্রত্যেকে বুঝতে পারছেন। কিন্তু আমি শাড়িটা দেখতে দেখতে বা আমার যে কল্পনা, যেটাকে বাস্তবায়িত করার বিপুল প্রচেষ্টা করেছি একটা সময়, সেই বাস্তবায়ন প্রায় 1 বছর পর যখন আপনাদের হাতে আসছে এই গুড়িরান, জিরে ফোড়, ছোট ছোট পোস্ত দানার কাজ, এই ছোট ছোট কনসেপশন, এই কালার কম্বিনেশন, সাবিনা, আসমা, পারভেজ, এদের যে প্রত্যেকটা মুহূর্তের দুঃখের গল্প বলা, বিনিশুতোর গল্প বলা, প্রত্যেক দিন কাজকর্ম করে ফিরে এসে যখন তারা এই কাঁথা স্টিচের সুতো নিয়ে, ফ্রেম নিয়ে, রং নিয়ে, যখন তাদের কষ্ট বলার মতো আর কাউকে না পেয়ে এই কাপড়ের সঙ্গে সুতোর বাঁধনে নিজেদের কষ্টকে প্রত্যেকটা মুহূর্তে এরা লাগিয়ে দিয়েছে, এঁকে দিয়েছে। সেই এঁকে দেওয়া বা লাগিয়ে দেওয়ার প্রতিফলন, সেই কষ্ট থেকে বেরিয়ে আসা প্রতিফলনই দেখতে দেখতে ভাবছিলাম যে কি সুন্দর একটা রূপ নেয়। সত্যি বোধহয় কষ্ট না থাকলে, যন্ত্রণা না থাকলে সৃষ্টি হয় না। যেমন মুক্ত কষ্ট না পেলে তার ভেতরে ঝিনুক কষ্ট না পেলে মুক্ত ফলাতে পারে না, যেমন কয়লা কষ্ট না পেলে হিরে ফলাতে পারে না, তেমনি বোধহয় মানুষের দুঃখ, যন্ত্রণা, কষ্ট না থাকলে এরকম সৃজনশীলতা, এরকম সূক্ষ্মতা, এরকম এত সুন্দর একটা পটচিত্রের মতো, নকশি কাঁথার মতো এত সুন্দর বিনিসুতোর বাঁধনকে শাড়িতে বাঁধা যায় না। আপনারা একবার দেখুন, আমি কোন রকম বিশেষণ দ্বারা এই শাড়িকে আলাদা করে আহ মানে মানে কোন রকম বিশেষণ কিছুই ব্যবহার করব না। এই শাড়িগুলোর কাজগুলো, ডিটেলিং গুলো ক্যামেরায় কতটা ধরা পড়ছে আমি জানি না। সবকিছুর বাঁধন পেরিয়ে যদি আপনাদের কাছে গিয়ে পৌঁছয় এই হাতের কাজগুলো, পিওর গাছি তসরের ওপরে একেবারে সম্পূর্ণ গাছি বাই গাছি, যেটাকে লোকজন বলে, যদিও গাছি বাই গাছি হয় না, গাছির টানা এবং দেশির ভর্ণা দিয়েই গাছি সুতো হয়, গাছির কাপড় বোনা হয়। তার ওপরে এই সূক্ষ্ম সূক্ষ্ম কাঁথা স্টিচের কাজ আপনাদের সামনে পরিবেশিত হচ্ছে। ইচ্ছাকৃত দামটা শেষ অবধি বলবো, কারণ আমাকে আমার সহযোগী বন্ধুরা বলেছিল 13টা কাঁথা স্টিচের ভিডিও লোকজন দেখবে না দাদা, এই ভিডিও অনেক বড় হয়ে যাবে, এই ভিডিওর প্রত্যেকটা শাড়ি এতটা সূক্ষ্ম কাজ, যেগুলো আপনি যদি একসঙ্গে ভিডিওতে দেখান। আমি বললাম যে যারা দেখবার তারা শেষ অবধি দেখে, যারা সঙ্গ দেবার তারা শেষ অবধি ঠিক সঙ্গ দিয়ে দেয়, আর যারা চলে যাওয়ার তারা চলে যাবেই। এটাই নিয়ম। গাছি স্টিচের, গাছি দশরের ওপরে প্রত্যেকটা কাঁথা স্টিচ একেবারে অভিনব রূপে, একেবারে অন্য রকম চিন্তা ভাবনার প্রতিফলনে আমরা তৈরি করেছি। ভীষণ ভীষণ প্রচেষ্টা করেছি আপনাদেরকে এই ধরনের সূক্ষ্মতার বিনিশুধর বাঁধনে একটা নতুন অভিনব রূপ দেওয়ার। আমাদের চেষ্টাটা সবসময় এটাই থাকে যে একটা নতুন কিছু করার, একটা এমন কিছু করার যেটা আপনার ধারণাতীত বা আপনার ধারণায় এখনো অবধি কোনো রকম ভাবে আসেনি। এই পৃথিবীটা তো পুরোটাই আমাদের ধারণার উপর একটা বশবর্তী করে চলে। তাই আমরা যত ধারণার বাইরে গিয়ে ধারণা তৈরি করতে পারবো, ততই তার অভিনবত্বের প্রকাশ পেতে থাকে। এই কাজটাকে খুব মাইনারলি দেখবেন, পার্টটা খুব মাইনারলি দেখবেন, স্টিচগুলোর প্রত্যেকটা ফোরকে ভীষণ মাইনারলি দেখবেন। আমাদের সাউথ ইন্ডিয়ান প্রচুর বন্ধুরা কাঁথা স্টিচের আমাদেরকে অনেক রিকোয়ারমেন্ট করেছিলেন, অনেক বেশি অনুরোধ জানিয়েছিলেন কাঁথা স্টিচের, এবং সবার কথা মাথায় রেখে যে এনআরআই বন্ধুরা, প্রবাসী বাঙালিরা আমাদের কাছে প্রতি বছর এই ডিসেম্বর জানুয়ারি মাসে আসেন, ভীষণ ভীষণ ভাবে আমাদের কাঁথা স্টিচ দেখার উৎসাহ প্রকাশ করেন। তাদের জন্যে, সবার জন্যে, আমাদের দক্ষিণে থাকা সমস্ত ভারতীয় বন্ধুদের জন্যে, সেই সমস্ত ব্যাঙ্গালোরের বাঙালি বন্ধুদের জন্যে, সেই সমস্ত ত্রিচুর, এর্নাকুলামের বাঙালি আমাদের ভাই বোনেদের জন্যে, যারা প্রত্যেকে বলেছিলেন যে শুভদা কাঁথা স্টিচের একটা অভিনব ভিডিও দেখান। অনেক দিনের প্রচেষ্টার প্রতিফলন ভাই, অনেক কষ্ট করে, অনেক ধীরে ধীরে, অনেক মানুষকে হাতে ধরে শিখিয়ে শিখিয়ে তবে এই প্রতিফলন নিয়ে আসতে হয়। আঁচলটা একটু ভালো করে দেখাতে বলবো। 200 থেকে 250 বছর আগের একটা কনসেপশনকে আমি জাস্ট একটা ফ্রেমে বাঁধার চেষ্টা করেছি। কালকে একজন এই কাঁথা স্টিচ দেখে আমার এক বন্ধু, তিনি বললেন শাড়ির আঁচলটা কেটে দিবি ভাই, বাড়িতে একটা বড় দেওয়াল রয়েছে। আমি বললাম না, শাড়িটা আপাতত কেউ অপেক্ষা করছে পড়ার জন্য, তোকে আমি নিশ্চয়ই বানিয়ে দেবো। এই শব্দগুলো, এই কথাগুলো, এই আহ বিশেষণগুলো, এই ধরনের আহ মানুষের থেকে আসা প্রতিফলনগুলো আমাদের কোথাও একটা তৃপ্তি দেয়। তৃপ্তি ততটাও দেয় না যতখানি কষ্টের প্রতিফলন এখানে দেখাচ্ছেন। আমার খুব দেখানোর ইচ্ছে আছে যে অনেকেই মনে করেন যে এগুলো খুব মেয়েরা কাজ করছে, মেয়েরা বসে আড্ডায়
আসছে, গল্প করছে, কাজ করছে, গল্প করতে করতে। বিষয়টা কিন্তু তা নয়, জানেন তো। অনেক বেশি কষ্ট, অনেক বেশি যন্ত্রণা যখন তারা কোথাও একটা বলতে পারে না, কোথাও নিজের বুক আটকে রেখে সেই কথাগুলোকে জমিয়ে রাখতে পারে, তখন সেই কষ্টগুলো নানান রঙের সুতোয় প্রতিফলনে সেই ফ্রেমের মধ্যে বন্দী হয়ে ফুটে ওঠে এই রকম ধরনের সুন্দর সুন্দর নকশা। আমি বলছিলাম না, যন্ত্রণা হচ্ছে সৃষ্টির মূল উপাদান। যন্ত্রণা না থাকলে বোধহয় সৃষ্টি করা যায় না। এই কাঁথা স্টিচের শাড়িগুলো আপনাদেরকে দেখাতে দেখাতে বাণিজ্যিক ভাবে হয়তো আমি আপনাদের সামনে এই শাড়িগুলোকে উপস্থাপিত করছি, কারণ দিনের শেষে প্রত্যেকটা শিল্পী কোথাও বাণিজ্য বা কোথাও অর্থের দ্বারা মূল্যায়িত হয়, সেখানে আমরা প্রত্যেকেই অপারক। কিন্তু তবুও এই দেখাতে দেখাতে তাদেরকে মনে পড়ছে, তাদের কথা মনে পড়ছে, তাদের সঙ্গে কাটানো নানান দুপুরের কথা, নানান মুহূর্তের কথা মনে পড়ছে, যেখানে আমরা অসহায়ের মতো তাদের কষ্ট শুনেছি, অসহায়ের মতো তাদের কষ্টে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। কতটুকুই বা আমরা আর্থিক সাহায্য তাদেরকে করতে পারি, কিন্তু যে কাজ, যে শ্রম, যে প্রতিফলন, যে সুন্দর সুন্দর বাঁধন, যে রঙের নানান প্রতিফলনের এই বাঁধনের জন্য যে একেবারে সূক্ষ্ম সূক্ষ্ম প্রচেষ্টা অস্বীকার করতে পারেন, এটা কোনো রকম ভাবে কোনো শৈল্পিক সত্তা ছাড়া এর প্রতিফলন আনা সম্ভব? আপনি নিজে কখন একটু চেষ্টা করে দেখবেন তো, একটা কাপড়ের মধ্যে একটুখানি সুতো নিয়ে এত সুন্দর মাহিন করে বানানোর। সেও একটি সাধারণ মানুষ, তাকে কিন্তু আমরা চেষ্টা করেছি এই সুতোর বাঁধনটুকু বেঁধে শেখানোর জন্যে। তাই তাদের কথা ভাবতে ভাবতে, তাদের কষ্টের কথা ভাবতে ভাবতে, আমি জানি না তারা কোথা থেকে কতটা শ্রম উপার্জিত করেন এই ধরনের কাজের বিনিময়ে। আমরা চেষ্টা করি, খাদি গ্রামোদ্যোগ ভবন, ব্রিদলুম, এই ধরনের প্রতিষ্ঠান, এরকম আরো বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছেন যারা সত্যিই প্রচেষ্টা করেন তাদেরকে সারা বছর ভাবে কাজ দিয়ে তাদের রুটি রুজি, রাত্রেবেলা তাদের স্বামীদের তাদের প্রতি প্রতারণা, তাদের ছেলে মেয়ের কোথাও কাজ করতে গিয়ে পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে চলে গিয়ে মা বাবার প্রতি দায়িত্ব না নেওয়ার অর্থের অভাবের, সেই অর্থের অভাবটুকু আমরা পূরণ করার চেষ্টা করতে পারি। কোথাও একটা ছাদের নিচে সব কষ্ট পাওয়া মানুষগুলোর, সব মনের কষ্টগুলো মানুষকে ভাগ করে নেওয়ার একটা সুযোগ তাদেরকে সারাদিনের মধ্যে 5-6 ঘন্টার করে দেওয়ার আমরা সেইটুকুটাই করতে পারি। সেটুকুই হয়তো ঈশ্বর চেয়েছিলেন তাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদেরকে ক্ষমতা দেওয়ার। কিন্তু সেই গল্প করতে করতে, সেই তাদের সঙ্গে বসে যখন এই সুতোর বাঁধনগুলো বাঁধতে থাকি, তখন আর শাড়ির কথা মনে থাকে না। বিশ্বাস করুন, তখন মনে হয় যে সত্যিই বোধহয় এমন কিছু মানুষজনের সঙ্গে দিন কাটালাম যাদের দুঃখ আমাদের চেয়ে অনেক অনেক বেশি। দুঃখের বাঁধন ছাড়া এই সৃষ্টি হয় না। আঁচলটা খুব ভালো করে দেখাতে বলবো, ভীষণ সুন্দর একটা কনসেপ্ট। এই প্রত্যেকটা কনসেপ্ট এবং প্রত্যেকটা পাপড়ির কিন্তু আলাদা, এই যে দেখবেন, এই যে আমি একটু দেখানোর চেষ্টা করছি, এই যে ক্রস স্টিচটাকে আমরা উইভ করলাম এইখানে, এই যে বাঁধনটা, এই বাঁধনটা কিন্তু পাতার একটা অন্য প্রতিফলন নিয়ে এলো। এই শাড়িটা কিন্তু আমাদের কাছে একটা ক্যানভাস, এই শাড়িটা আমাদের কাছে একটা কাগজ, যে কাগজটার উপর আমরা রং তুলি দিয়ে কিন্তু নানান ভাবে ছবি আঁকার চেষ্টা করি। ব্লাউজ পিসটা কন্ট্রাস্টে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে, স্কার্ট বর্ডারের পুরো কাজটাই থাকছে। জানি হয়তো এই ভিডিওটা অনেকটা বড় হবে, আপনাদের কাছে অনেকখানি বিরক্তির কারণ হয়ে ওঠার জন্য আমরা আগে থেকে দুঃখিত। কিন্তু যদি ভিডিওটা শেষ অবধি দেখেন, শাড়ি হিসেবেও না হয়, যদি কোনো মানুষের একটা অনেকটা দিন, 6 মাস 7 মাসের পরিশ্রমের ফল হিসেবে নিজের অত্যন্ত মূল্যবান সময় ভার করে যদি সেটা দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আমাদের পিছিয়ে পড়া সমাজের প্রতিফলন, পিছিয়ে পড়া সমাজের মানুষজনেরা কিভাবে তারা তাদের শ্রম দিয়ে আপনাদেরকে সাজিয়ে তোলার প্রতি মুহূর্তে চেষ্টা করে চলেছে। এটাও কিন্তু সমাজের একটা দিক, সমাজের একটা ভীষণ সুন্দর অন্ধকার জায়গা, যে অন্ধকার জায়গাটায় কিন্তু আমরা রং সুতো দিয়ে শুধুমাত্র তাদেরকে বেঁধে কিছু আলো দেওয়ার চেষ্টা করছি। এই আলো দেওয়ার এই শ্রম বিনিময়টাই কিন্তু আসল। এবং তারপরে থাকছে নানান ধরনের ডিজাইন, নানান ধরনের প্রচেষ্টা। এই ডিজাইনগুলো কোনোটাই কিন্তু খুব নতুন নয়। 150 বছর, 200 বছর, 250 বছর আগে বাংলাদেশের কক্সবাজার, টাঙ্গাইলে এই ধরনের প্রচুর জিরে-4 গুড়িরানের ডিজাইন, যেগুলো আমাদের কাছে এসে পৌঁছেছে অ্যান্টিক পিসেস হিসেবে, আমাদের কাছে যার ছবি বা শাড়ি টুকরো টুকরো এরকম সোয়াচ এসে পৌঁছেছে, সেগুলো থেকেই আমরা বিভিন্ন ডিজাইনকে ভেঙে ভেঙে নিয়ে জুড়ে জুড়ে সেই ডিজাইনকে তৈরি করেছি। হ্যাঁ, 150 বছর, 200 বছর আগের শাড়ি অনেকেরই দেখা নয়, তাই হয়তো অনেকের কাছে এই স্টিচের প্যাটার্নটা, যেটাকে আমরা শোন স্টিচ বলি, পোস্তদানা স্টিচ বলি, নানান জায়গায় নানান রকম ভাবে ব্যবহার হয় এই শব্দগুলো, সেই স্টিচগুলোকে দিয়ে আমরা প্রতিফলিত করেছি। আমরা এরকম নানান জিনিস সৃষ্টি করছি কাঁথা স্টিচের ওপরে, প্রচুর প্রচুর অভিনব জিনিস, অভিনব রূপ আমরা দেওয়ার চেষ্টা করছি শুধুমাত্র আপনাদের ভরসায়।
যারা এই ধরনের স্টিচ দেখে একবারে অবলীলায় খাদি গ্রামোদ্যোগকে বিশ্বাস করে 12,000, 10,000, 11,000 টাকা ডাইরেক্ট পেমেন্ট করে আমাদের উপর ভরসা করে জিনিস কিনছেন, জিনিসকে যথাযথ মর্যাদা দিচ্ছেন, যারা শ্রম দিচ্ছে এর পেছনে, যারা রং তুলির বাঁধনে বাঁধছেন তাদেরকে সম্মান দিচ্ছেন। আমি দেখাবো আপনাদেরকে, নিশ্চয়ই দেখানোর চেষ্টা করব যে একেবারে শুরু থেকে শুরু করে কাঁথা স্টিচ হয়ে যখন আমাদের কাছে সেই শাড়িটা এসে পৌঁছচ্ছে, পাঞ্জাবিটা এসে পৌঁছচ্ছে, তার সম্পূর্ণ প্রক্রিয়াটা সমাজের কোন স্তর থেকে কোন স্তর অবধি পৌঁছে যাচ্ছে, একটা শাড়ি কিভাবে একটা একেবারে সমাজের পিছিয়ে পড়া স্তরের সঙ্গে সমাজের উঁচু স্তরটাকে কানেক্ট করে। এই শাড়িটাই কিন্তু একমাত্র যে সব জায়গাকার সাক্ষী। একটা ভীষণ দরিদ্র খেতে না পাওয়া মানুষের, যার সকাল বিকেলের রান্নার উপাদান জোগানোর জন্য ভাবতে হয়, সেই মানুষটার স্পর্শ আছে এই সুতোতে। সেই মানুষটারই স্পর্শ আবার পাবে যে মানুষটার হয়তো খাওয়া পড়া তো অনেক দূরের কথা, যার কাছে মানে 100 কোটি 200 কোটি টাকাটাও খুব একটা বড় ম্যাটার করে না, সেই মানুষটার ওয়ার্ড্রপে গিয়ে কিন্তু এই শাড়িটা আলটিমেটলি জায়গা পাবে। সুতরাং এই শাড়িটা কিন্তু সমাজের একেবারে পিছিয়ে পড়া শ্রেণী থেকে একেবারে উঁচু মানুষের শ্রেণীর দুটোরই কিন্তু সাক্ষী বহন করে চলে। তাই শাড়িটা আমাদের কাছে শাড়ি না, আমাদের কাছে একটা উইটনেস যে সমাজের এই পুরো সার্কেলটাকে কভার করে। খুব মজার একটা জিনিস, খুব অদ্ভুত একটা জিনিস। আমি স্টিচগুলোর বর্ণনায় যাব না, প্রতিবারই আপনাদেরকে স্টিচের নানান রকম ব্যাখ্যা বলতে বলতে বড্ড একঘেয়ে লাগে। তাই এখন আপনাদের সঙ্গে একটু গল্প ভাগ করে করে নিতে আপনাদেরকে শাড়িটা দেখানোর চেষ্টা করছি। দাম আমি সব শেষে বলবো, আমাকে ক্ষমা করবেন, আমি শেষ অবধি দামটা আপনাদেরকে বলবো, কারণ আমি ভীষণভাবে চাই, এটা আমার ভীষণভাবে ইচ্ছে যেন ভিডিওটা আপনারা শেষ অবধি দেখেন। আমি প্রত্যেকটা শাড়িকে আপনাদেরকে একঘেয়ে লাগানোর মতো জায়গায় শাড়ি দেখাবো না। প্রত্যেকটা শাড়ির মধ্যে ভীষণ ভীষণ অন্যরকম ছোঁয়া, অন্যরকম পরশ, অন্যরকম সুতির অনুভূতিকে আপনাদের সামনে নিয়ে আসার প্রচেষ্টা করেছি। তাই দামটা বললে অনেক ক্ষেত্রে আপনারা হয়তো শেষ অবধি দেখবেন না, সেই ভয়েই আমি দামটা বলছি না। দাম আমি বলবো, খুব আহামরি দাম নয়, দাম আমি নিশ্চয়ই আপনাদেরকে বলবো। এটা ব্লাউজ পিসের একেবারে শেষ অবধিতে থাকবে, স্কার্ট বর্ডারে এই কাজটা করা থাকবে। যখন এই কাজগুলো আমাদের কাছে ফিনিশ হয়ে আসে, আলটিমেটলি একেবারে সম্পন্ন হয়ে আসে, তখন কিন্তু আমাদের কল্পনার সঙ্গে যে সবসময় সেটা মিলে যায় তা নয়। এমন একটা রূপও অনেক সময় নেয় যেটা হয়তো আমাদের কল্পনা বা বাস্তবে আমরা সেটা কিন্তু করতে চাইনি, কিন্তু পরবর্তীকালে যখন সেটার বাইরে গিয়ে আমরা দেখি তখন দেখতে পাই অদ্ভুত সুন্দর হয়েছে। এই শাড়িটাকেই দেখুন তো, একটা পাতা, সত্যি কথা বলতে এত সুন্দর করে সৃষ্টি করা যায় কি? প্রকৃতির কথা ছেড়ে দিন, ওর সারল্য থেকে নানান কিছু সৃষ্টি হচ্ছে, সব সৃষ্টি তার, কিন্তু সরলতা, ভীষণ একটা ইয়েলো কালারের ডাঁটি দিয়ে কালো সুতোর বাঁধনে বাঁধা সেই স্টিচের একটা ক্রস এমপ্রাসকে একটা 3D এফেক্টটা পাতাটাকে নিয়ে আসা হচ্ছে। জিনিসটা কিন্তু অতটা সহজ নয়। আপনি যদি শাড়ির পেছন পোর্শনটা দেখেন, ব্যাক পোর্শনটা দেখেন, এই সুতোর বাঁধনের যে বাঁধনটা না, এই বাঁধনটাই কিন্তু আসলেই প্রতিফলনটাকে আনার জন্য বড় কষ্ট, বড় কষ্ট, ভীষণ কষ্ট। এই যে চেরি স্টিচটা করা রয়েছে রেক্ট্যাঙ্গুলের মধ্যে, তিন কোণাগুলোর মধ্যে, এই চেরি স্টিচটাও কিন্তু এত সহজ নয়। এই সম্পূর্ণ বাঁধন, এই একেবারে সাধনা, যে সাধনাটাকে কিন্তু শুধুমাত্র কেউ একটি শাড়িটি পরবে, সে মানুষটাকে অত্যন্ত সুন্দর লাগবে, নাম জানবে না ক্যামেরার পেছনে থাকা সেই মানুষগুলোর, যারা এই এত কষ্ট করে শাড়িগুলোকে তৈরি করলো, যারা এই পরিশ্রম করলো এইগুলোকে তৈরি করার জন্য। আমরা এঁকে দিই, আমরা ডিজাইন করে দিই, তারা কিন্তু বারবার করে, বারবার খোলে, বারবার খোলে, বারবার খোলে। পলাশ ফুল গাছে যেমন সুন্দর লাগে, প্রকৃতিতে যেমন সুন্দর লাগে, আমরাও চেষ্টা করেছি পিওর গাছি তসরের ওপরে এই পলাশ ফুলকে আপনাদের সামনে আমাদের মতো করে সৃষ্টি করতে। কিন্তু এই পলাশ ফুলকে দেখুন, দুটো রঙের যখন ক্রসে আমরা বাঁধলাম তখন একটু অন্যরকম ভাবে বাঁধার চেষ্টা করলাম। ভীষণ সাধারণ, বিকজ সিম্পলিসিটির মধ্যে যে সৌন্দর্য রয়েছে, একেবারে সাধারণ হওয়ার মধ্যে যে আনন্দ রয়েছে, তা ঈশ্বরের আশীর্বাদের মতো। অত্যন্ত রং দিয়ে, প্রচুর কিছু দিয়ে কিন্তু সত্যি সুন্দর হওয়া যায় না, সেটা কোথাও একটা সৌন্দর্যকে ঢেকে দেয়, কোথাও একটা আপনাকে লুকিয়ে দেওয়ার চেষ্টা করে। তাই ভীষণ সাধারণভাবে তৈরি করা, সাধারণ রকমভাবে আপনাদের সামনে উপস্থাপিত করার চেষ্টা করলাম। বস্তুত এর পেছনে লুকিয়ে থাকা একটুখানি গল্প আপনাদেরকে শোনানোর চেষ্টা করলাম। আদত একটা শাড়ি কিন্তু সবসময় শুধু শাড়িই হয় না, এটা মেশিন বা যন্ত্র দিয়ে তৈরি করা নয়, প্রকৃতির উপাদান থেকে আসা, প্রকৃতির সৃষ্টি, সবচাইতে শ্রেষ্ঠ প্রাণীর হাত দিয়ে তৈরি হওয়া, তার দুঃখ কষ্ট যন্ত্রণা, তার আনন্দর কোথাও একটা প্রকাশ পাবে সেই মানুষটার মধ্যে দিয়ে, সেই যন্ত্রণা থেকে সৃষ্টি হওয়া কোহিনূর হীরের
মতো সৃষ্টি হবে এমন একটা জিনিস। আপনার সবচাইতে আনন্দের কারণ, আপনার সবচাইতে আনন্দের কোনো একটা মুহূর্তের অংশ হয়ে থাকুক এই কারোর একটা কষ্ট, কারোর একটা যন্ত্রণা। আমাদের প্রচুর প্রত্যাশা এই শাড়িগুলো থেকে আপনাদের প্রতি। কিনতে হবে আমি আপনাদেরকে একবারও বলছি না, বা কিনবেন সেটাও বলছি না। অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত দিয়ে জানাবেন কেমন লাগলো আমাদের এই প্রচেষ্টা। আমরা কিন্তু সত্যিই চেষ্টা করি নতুন কিছু করার। এরটা নিয়ে ওরটা নিয়ে খুব বেশি টানাটানি করার মতো সময় আমাদের নেই। আমরা অত্যন্ত সাধনার সঙ্গে তাদের দুঃখ ভাগ করে নিয়ে সৃষ্টি করব, চেষ্টা করার। কারণ আপনাদের সহযোগিতা, আপনারা আছেন আমাদের জন্য। ভালো থাকবেন। 12,850 টাকা এই প্রত্যেকটা গাছি তসরের উপর কাঁথা স্টিচের দাম। যদি ইচ্ছা হয় মূল্য দিয়ে শিল্পকে আপনি সহযোগিতা করবেন। সুস্থ থাকবেন। নমস্কার।